ফের বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বিজেপির পর এবার সিপিএম এবং কংগ্রেসকে ঘেরাওয়ের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সি। কি বলেছেন শোনাবো আপনাদের। আপনার সামনে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে, আপনার বুকের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সমস্ত সুযোগ সুবিধা লুট করে নিয়ে মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলছে, চোর বলছে, আর আপনি প্রতিবাদ করছেন না। আপনি কোন দিয়েছি, আপনি কোন তৃণমূল, আপনাকে বলতে হবে মমতা ব্যানার্জির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সিপিএম কংগ্রেস গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার প্রতিকার করে তাকে ঘেরাও করতে পারছি না, মানুষের মধ্যে গিয়ে গিয়ে মানুষকে বলে বলছি না এই চোর কংগ্রেস, এই চোর সিপিএম। মমতা ব্যানার্জি ওর মেয়ে লক্ষ্মীর, ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়, ও স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে, ঘেরাও করো। আমরা আব্দুর রহিম বক্সির মন্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেছিলাম সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো আপনাদের। বুঝলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় কি নেওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ঘরের পয়সা থেকে দিচ্ছেন নাকি? সরকারি পয়সা নিয়ে উৎসব করছেন। আর এই ভদ্রলোক কে? কখনো নাম শুনিনি। ওদের গুন্ডা বাহিনী আরো সর্দার একজন হয়ে বোধ হয়, উনিও বোধ হয় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই ভয় পাচ্ছেন যে দুর্নীতির কথা বললে, চোর বললে লোকে চিনে ফেলবে। এই সমস্ত দুর্নীতিবাজদের কথায় গুরুত্ব দেওয়াটা হচ্ছে বোকামো। এরা চেঁচামেচি করুক, সাধারণ মানুষ ওদের দেখলেই চোর, জোচ্চোর, গুন্ডা বদমাইশ বলেই পরিচিত করাবে, বাইরে কোনো রাস্তা নেই।